Good morning everyone, welcome back to my channel to another new vlog. So আজকে হলো সানডে, আর সানডে সকাল মানেই হচ্ছে লাতখোর সকাল, তোমরা সবাই জানো। তো বাড়িতেই আছি, ফ্রেশ ট্রেশ হওয়ার তো এখন কোনো ফ্রেশ স্নান করার কোনো প্রশ্নই উঠছে না। আর সারা মুখের মধ্যে র্যাশ বেরিয়েছে, দেখো কোনো ধুলো লেগেছে কোথার থেকে, পুরো র্যাশ বেরিয়েছে মুখের মধ্যে। তো মনটা একটু খারাপ এই র্যাশটা নিয়ে আর কি। আর এই যে ইয়েলো কালারের, ব্রাইট ইয়েলো কালারের বেড কাভারটা দেখছো, ওটাও আমার অ্যানিভার্সারি গিফট, তাই না মা? সো এই যে এখানে আরেকজনও লেডু খাচ্ছে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে স্পেশাল জিনিস, সানডে স্পেশাল জিনিস হচ্ছে। আর আমি মুখে সেরকম কিছুই অ্যাপ্লাই করছি না, এত র্যাশ বেরিয়েছে না, ভালোই লাগছে না। আইস লাগাচ্ছি, আইস কালকেও লাগিয়েছি, আজকেও লাগালাম আর কি। তো আপাতত লেডু খাচ্ছি, লেডু খাচ্ছি। তো দিনগুলো প্রচণ্ড হেক্টিক আর টায়ারিং যাচ্ছে, কারণ কি বিভিন্ন রকম প্ল্যানিং, বিভিন্ন রকম কাজকর্ম, আর এতজন লোক, তাদের ডিফারেন্ট চিন্তা, ডিফারেন্ট আইডিয়াস। সো ইয়েস, এগুলো নিয়েই চলছে আর কি। তো আজকে সেরকম কোনো প্ল্যানও নেই, বাড়িতেই আছি, এই যে পুচুর সাথে আছি। এটাকে স্নান করানো হয় না অনেক দিন, আর ঠান্ডার দিনে সেরকম স্নান করানোও যায় না। ওই আমি যেটা সামারে যেটা করি উইকে একবার করে, সেটা এখন আর করানো যায় না। সো করাতে হবে। শিলিগুড়িতে পিঙ্ক পজ বলে একটা পেট শপ রয়েছে, ওখানটায় নাকি ওদের গ্রুমিং খুব ভালো হয় শুনলাম। তো দেখি এর মধ্যে যদি ওকে নিয়ে যেতে পারি। আজকে মনে হয় না আর হবে, গলাটা একটু ভেঙে গেছে আমার। তো দেখা যাক। সানডে ব্রেকফাস্টে আছে কড়াইশুটির কচুরি, আচার, ফুলকপি ভাজা, এখানে আলুর তরকারি আছে, অরেঞ্জ জুস আছে। তো চলো খেয়ে নিই ফটাফট। যেহেতু ফ্রি আছি তো ভাবলাম একটু কেক বানাই একটা ছোট্ট করে এয়ার ফ্রায়ারে, আর দেখি তোমাদের সাথে শেয়ার করি। সিম্পল, জানি না কেমন হবে, তো দেখা যাক। দেখো কত রান্না করেছে মাসি, বাড়ি যাচ্ছে 3 দিনের জন্য, ওই জন্য সব রান্না করে রেখে যাচ্ছে, সব নিরামিষ। ছোট্ট স্টারবাক্সের কেকটা, না জল দিতে লাগবে না, ওটা কাপটা, ওটা দিয়েই চিনিটা নিয়েছিলাম। এই যে রাজু ওটাকে গ্রাইন্ড করছে, এখন এটা দিয়ে ময়দা নেবো। সো এটার 1.5 কাপ নিয়েছি, সো এটারই 3 কাপস মতো, 3 কাপসের একটু কম ময়দা নিয়ে নেবো। ময়দা নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার দেবো হচ্ছে এই যে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিলাম। আর বেকিং সোডা দেবো একটু, বেকিং সোডা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের একটু বেশি। এখানে একটা এরকম বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি, ওটার মধ্যে একটু ভিনিগার দেবো। আমি জাস্ট এটা কোনোদিনও করিনি, কিন্তু দেখলাম যে সাওয়ার মিল্কে নাকি কেক বেশি স্পঞ্জি হয়। এটা যেহেতু ছোটো, ওটা 1.5 স্পুন মতো দিলাম আর কি। বাটারটাও গলিয়ে নিয়েছি, দুধটা এখানে কিছুক্ষণ রাখা থাক, রেস্ট করুক। আর এখানটায় ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো আর কি। এটা একটু নাড়িয়ে নিই, এটা থাক, এরকম রাখা থাক। ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে ভালো মতন মিক্স করে দিচ্ছি, মিক্স করে দিলাম। এখন এটাকে একটু সিভ করবো। নিয়ে নিয়েছি ছাঁকনি, এবার এটার মধ্যে এটা ঢেলে দেবো। সিভ করে নিলে আমি দেখেছি সবসময় খুব ভালো হয় কেক। আগে তো প্রচুর কেক বানাতাম, এখন সেরকম আর বানানো হয় না।
1 টেবিল স্পুনের এই চামচটা দিয়ে 2 চামচ মতো, 2 চামচের একটু বেশি সাদা তেল ঢেলে নিলাম বাটারের মধ্যে। এবার এটা মিক্স করব। বাটার আর তেলটার মধ্যে মিক্স করে দেবো খুব সামান্য, খুব বেশি দেবো না, যেহেতু চিনিটাও দিয়েছি অনেকটা, কনডেন্সড মিল্ক। এবার এটাকে ভালো করে হুইস্ক করতে হবে যতক্ষণ না পুরো হোয়াইট ব্যাপারটা একটা চলে আসছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও ওই 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি দেবো, এটাকে খোলাই হয়নি ওদের। তারপরে আবার মিক্স করবো। ভ্যানিলার গন্ধটা এত ভালো লাগে আমার, মানে বাড়িতে বানানো কেক হলে ভ্যানিলা কেক খেতেই সব থেকে ভালো লাগে। এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই পাউডারড চিনিটা। তো এটার মধ্যে পাউডার সুগারটা দিয়ে এটা মিক্স করে দিলাম ভালো মতন, এরকম ঠিক একটা পেস্ট মতো হয়েছে। এবার এটার মধ্যে অল্প অল্প করে ওই সার মিল্কটা, এই যে দেখো, যদি ভালো মতন দেখো উপরে একটা লেয়ার মতন পড়ে গেছে। তো এবার আমি অল্প অল্প করে ওটার মধ্যে দুধটা আর ড্রাই মিক্সচারটা আমার ঢেলে দেবো। আমি অল্প দুধ দিলাম, মিক্স করে নিই। মিক্স করে এই ড্রাই মিক্সচারটা দিয়ে দিলাম। তারপরে সবগুলোকে একসাথে মিক্স করব, আবার অল্প দুধ দেবো, তারপরে বাকি মিক্সচারটা দেবো। তো এই যে অল্প অল্প করে সব নিয়ে এখন মিক্সচারটা করছি। মিক্সটা ভালো মতো করে নেব যেন কোনো লাম্প না থাকে। আচ্ছা, যেহেতু পার্চমেন্ট পেপার এখন অ্যাভেলেবেল নেই, এটার মধ্যে একটু বাটার গ্রিস করে একটু ফ্লাওয়ার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানটায় দেখো মিক্সচারটা প্রায় হয়েই গেছে। এক্সট্রিম কিছু মিক্স করব না, আর দেখবে এরকম লেয়ার হচ্ছে কিনা, আর কোনো লাম্প যেন না থাকে, বাস। তারপরে এটা ওখানে ঢেলে দেবো। আজকে আমি কেকটা বানাবো এয়ার ফ্রায়ারে। তো সেটার জন্য আগে 170 ডিগ্রিতে প্রিহিট করে নেব। প্রিহিট করে নেব ফর 5 মিনিটস। এটা প্রিহিট হোক, ততক্ষণে রাজু এটা করে নিয়েছে, এটা মিক্সচারটা ঢেলে ফেলি। এই যে এখানে সিলিকন ট্রেতে হয়ে গেছে, আর আমার এয়ার ফ্রায়ারও প্রিহিট হয়ে গেছে। তো এই শব্দ হচ্ছে, এখন কেকটা ঢুকিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, এবার এটা ঢুকিয়ে দেব হচ্ছে এয়ার ফ্রায়ারে। ঢুকিয়ে দিয়ে এবার করব হচ্ছে 160 ডিগ্রিতে দেব হচ্ছে ফর 20 মিনিটস। দেখো আমার গরমা গরম কেক রেডি। আর কি সুন্দর হয়েছে দেখতে। দেখো কাজু দেয়নি, তাও একটু ফেটে গেছে। ঠিক আছে, আমার সানডে লাঞ্চটা কিছুটা এরকম দেখতে। ভেজিস দিয়ে খাচ্ছি না, শুধু কর্ন খাচ্ছি বাটার দিয়ে আর ব্ল্যাক পেপার দিয়ে। কেন আজকে বিয়ে বাড়ি আসছে, তো বললো সাজিয়ে দিতে, কি বান্ধবীর দিদির বিয়ে, তো সাজিয়ে দিই। তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি, দাঁড়াও। তো প্রথমে ও মেখেছে হচ্ছে নিভিয়া মেখেছে। তারপর আমি আর প্রাইমার ইউজ করছি না, তার জায়গায় করলাম হচ্ছে ইমোলিনটা। তোমরা জানো আমি ইমোলিন খুব ভালোবাসি, তো ওটাই এই ব্রাশটা দিয়ে ওকে লাগিয়ে দিলাম। এসে আমি ইউজ করছি এই মেকআপ ফরএভারের আলট্রা এইচডি ফাউন্ডেশনটা। এটা একদম ওর শেড, ও এটাই লাগায় এখানে আসলে, আমার এখানে আসলে। তো নেক্সট হাইলাইটিং পারপাসের জন্য ইউজ করছি ফরএভার 52। দেখো আরেকজনকে দেখো, ফরএভার 52 বল, এটার নাম কি কি ক্রিম জানো, হাই কভারেজ টেন্ডার ক্রিম। এটা ওরি শেডের জন্য, আর হাইলাইটার হিসেবে ইউজ করছি। এবার টেন্ডার ক্রিমটা লাগিয়ে জাস্ট ব্লেন্ড করে দেবো।
টিন্টেড ক্রিমটা ব্লেন্ড করে নিলাম, তারপরে বেনিফিটের এই লিকুইড হাইলাইটারটা লাগালাম। এটার কোনো শেড সেরকম নেই, হাই বিম বলে। তো দেরি হয়ে যাচ্ছিলো দেখে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি, তো বললাম আমাকে 2 মিনিট দে, একটু লাস্টটা দেখায়, লোকে কি ভাববে যে হাফ করে আর করলাম না। আরেকজনকে দেখো পেছনে কি করছে। দিয়ে দে রাজু, দিয়ে দে, হাঁটিটা দিয়ে দে, না দিয়ে দে মানে পায়রাকে দিয়ে দে। সেই যে কেমন লাগছে অবশ্যই জানিও। তো জাস্ট না, এটা অ্যাটায়ার না, ও চুড়িদার পরবে, ওই জন্যই আরো লেট। হ্যাঁ, আর হেয়ারটাকেও বললো একটু কার্ল করবে, কিন্তু স্ট্রেটটাও খুব ভালো লাগছে দেখতে। ইউ ক্যান গো উইথ স্ট্রেট অলসো। স্ট্রেট না, হালকা ক্রিম্পিং করা আছে। তো একটা সিম্পল ন্যাচারাল মেকআপ আমি যেরকম করি। আইসটা দেখো কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, একটা মেটালিক একটা ব্যাপার, জাস্ট মানে আমার সিগনেচার আর কি। তো ঠিক আছে, চলো বাই 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 বাই। করতে সারাদিন ল্যাদ খাচ্ছে, সারাটা দিন ল্যাদ। আর কাজ কি আছে বলো, আমার আর কি কাজ? আমি ল্যাট খাবো, আমি কি করবো? কোথায় কাজ আমার, কোথায় কাজ? হ্যাঁ, ঢেবলি যাও। আদর করতে যা, বিয়ে বাড়ি যা। শিওর, ওকে নিয়ে যাই, শেরওয়ানিটা পরিয়ে দিই। হ্যাঁ ওকে নিয়ে যাই, সবাই ভাগবে, সবাই ভেগে যাবে, সবাই ভেগে যাবে, তাই না? পজিটিভ পজিটিভ, হ্যাঁ পজিটিভ ঘটলো। তানু চলে যাওয়ার পর থেকেই বসেই আছি। আজকে মানে সারাদিনে 5 মিনিটের জন্য বেরোলাম না, তো সারাদিন ল্যাদ খেলাম, আর কি করব। আর কিছু সিজনস দেখছি, মানে কোনো যেমন মিসম্যাচের 3rd সিজনটা এসছে, ওটাই দেখছিলাম প্রায় শেষের দিকে এখন। আর কিছু কিছু ভালো মুভিজ আছে, লাকি ভাস্করটা এখনও দেখিনি আমি, তো লাকি ভাস্করটা দেখার ইচ্ছে আছে। তো ভাবছি ওগুলোই করবো আজকে, মানে এখন তো প্রায় অনেকটাই রাত হয়েও গেছে, 10টা বেজে গেছে, তো এই বাড়িতেই লাত খাচ্ছি আর কি। আজকে তো ভাত টাত কিছু খাইনি, এবার খিদেও পেয়ে গেছে 10টা বাজতে বাজতে। আর মাসি গেছে বাড়ি গোপাল পুজোর জন্য, 3 দিন পর আসবে বললো। তো আমি একটু গরমা গরম ম্যাগি বানালাম, ম্যাগি বানিয়ে খাচ্ছি। এবার আমার ম্যাগি বানানো দেখে শানুর আর রাজুরও খেতে ইচ্ছে করছে, তো ওদের রুটি খাওয়ার কথা ছিল, কিন্তু এখন বললো ম্যাগি খাবে, তাই বলে আমি খেয়ে নিই, খেয়ে ওদেরকে বানিয়ে দেবো।